হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ান স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের সাম ইফস ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং সাম ইফস ফর্মুলার ব্যবহারটা শিখব। কিভাবে মাইক্রোসফট এক্সেলের সাম ইফস ফর্মুলা ব্যবহার করে অসংখ্য ডাটা লিস্ট থেকে খুব সহজেই সংক্ষিপ্ত আকারে সামারি রিপোর্ট তৈরি করা যায়। তো এখানে আমি দুইটা শিট পাশাপাশি রেখেছি, একটা ডিটেলস, একটা সামারি। তো ডিটেলসে আমার অসংখ্য ডাটা আছে। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বায়ারের এগেনস্টে এই ফেব্রিক টাইপ আর তার কোয়ান্টিটি কত আমরা সামারি আকারে যোগ করব। অর্থাৎ এবিসি বায়ারের ফিলিস ফেব্রিক টাইপ কত কেজি আছে এইটা আমরা সংক্ষিপ্ত আকারে যোগের মাধ্যমে একটা জায়গায় দেখব যে আমার ফিলিস কাপড় এবিসি বায়ারের কত কেজি আছে। তো যদি আমার কাছে এরকম শিট থাকে বা যদি আপনাদের কাছে এরকম শিট থাকে যে এরকম একটা অনেক বড় শিট আছে যেখান থেকে আপনার একটা সামারি আকারে রিপোর্ট তৈরি করার প্রয়োজন অথবা জানার প্রয়োজন যে আমার এই বায়ারের বা এই কলামের এই দুইটা কলাম কম্পেয়ার করে অথবা এই তিনটা কলাম কম্পেয়ার করে আমার এই কোয়ান্টিটি বা এই ওয়েটটা কতটুকু আছে আমি যোগ করে সংক্ষিপ্ত আকারে দেখতে চাই। তো আসলে এইটা কিভাবে করা হয় এটা আমরা এখন সংক্ষিপ্ত আকারে দেখব। তো আমি এখানে ডিটেলসের পাশাপাশি সামারি শিট আগে থেকে করে রেখেছি কাজের সুবিধার্থে, যাতে তাড়াতাড়ি কাজটা করা যায়। তো এখন আমি যে কাজটা করব যে এই এবিসি বায়ারের ফিলিস কাপড় কত কেজি আছে যেটা আমরা এখানে যোগ আকারে দেখব, যেটা এই শিট থেকে ডাটাটা এখান থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসবে এই সামইফস ফর্মুলার মাধ্যমে। তো ঠিক আছে, এখন আমরা শুরু করি। এটার জন্য প্রথমে আমরা কিবোর্ড থেকে ইকুয়াল টু দিব, এরপর লিখব সাম, SUM। সাম লিখলে এখানে এই সামের সমস্ত ফর্মুলা চলে আসবে। আমরা এখান থেকে 3 নাম্বারটা নিব। 3 নাম্বারটা নেওয়ার পরে আমরা এখানে চলে যাব ডিটেলসে। এখান থেকে আমরা একেবারে রোড যেটা শুরুতে প্রথম যে ভ্যালুটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে একবারে শেষ পর্যন্ত রোডটা সিলেক্ট করে নিব। তো এটা কীভাবে করব, কিবোর্ড থেকে শর্টকাটে করা যায়, সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল শিফট অ্যারে ডাউন দিলে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসছে। সিলেক্ট কিন্তু হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আমরা এটারে ফিক্সড করে দেব। ফিক্সডটা করব হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাটে ফিক্সড করা যায়। ফিক্সডটা করব কিবোর্ডের ফাংশন FN যে বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরে উপরের যে আমাদের F1 F2 F3 যে বাটনগুলো আছে ওইটা ঠিক F4 চাপবো। F4 চাপলে এটা ফিক্সড হয়ে যাবে। এই যেখানে কিন্তু ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হওয়ার পরে আমরা কমা দিব। কমা দিয়ে এখান থেকে আবার এই টানে একেবারে উপরে চলে যাব। এখানে এখন ধরবো বায়ার, যেহেতু আমরা বলছি বায়ার এবং এই ফেব্রিক টাইপ কম্পেয়ার করে যোগটা করব। এবার আমরা বায়ারে ক্লিক করলাম, বায়ারে 1 নম্বর রোতে ক্লিক করলাম। এটাও সেমভাবে আগের মতো কন্ট্রোল শিফট অ্যারে ডাউন দিয়ে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চলে যাব। সিলেক্ট হয়ে গেল। এটাতে আমরা ফাংশন চেপে F4 দিয়ে ফিক্সড করব। এটা আবার কমা দিব। কমা দেওয়ার পরে আমরা আবার সামারিতে চলে আসব। এখানে গিয়া আমরা সেমভাবে বায়ারটা ধরবো। এখানে যে বায়ার আছে বায়ারের আমরা প্রথম রোতে চলে যাব। আমি প্রথম রোতে চেনাই দিলাম। প্রথম রোতে গিয়ে এখানে কিন্তু আর ফিক্সড করতে হবে না, ফিক্সড না করে এখানে আবার কমা দিলাম। এখন কি করলাম, বায়ার টু বায়ার আমরা ম্যাচ করাই দিলাম। এরপর ধরবো হচ্ছে আবার ডিটেলসে চলে আসবো। এখানে গিয়ে ধরবো আমরা এই হলো ফেব্রিকের টাইপ, যেহেতু বলছি যে আমরা দুইটা ক্রাইটেরিয়া ম্যাচ করাই যোগ করব। এখন আমরা ফেব্রিক টাইপের প্রথম রোতে ক্লিক করব। এরপরে আবার কন্ট্রোল শিফট এর ডাউন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব। এটার ফাংশন F শেপে আবার ফিক্স করব। এরপরে আবার কমা দিব। এরপরে আবার সামারিতে চলে আসব। সামারিতে এসে এই যে ফিলিসে ক্লিক করব। এটা কিন্তু ফিক্সড করব না, দিয়ে আবার আমরা এন্টার দেবো। দেখেন এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার রেজাল্ট চলে আসছে, মানে এবিসি বায়ারের ফিলিসে যোগফল চলে আসছে। এটা যদি আমরা প্রুভ করতে চাই তাহলে আমরা এখানে গিয়ে দেখে আসি। আমি এখানে গিয়া বায়ার এবিসি সিলেক্ট করলাম আর এখান থেকে আমি ফেব্রিক টাইপ ফিলিস সিলেক্ট করলাম, সিলেক্ট করাই আছে। তো যাই হোক, এখন যদি আমরা এখান থেকে দেখি যে আমার এখান থেকে শেষ পর্যন্ত কত কেজি আছে, দেখেন এখান থেকে শেষ পর্যন্ত এই যে কত আছে সাম 49,971। আমার কিন্তু সেমভাবে 49,971 চলে আসছে, তার মানে আমাদের রেজাল্ট কিন্তু ঠিক আছে। তো এই হলো আমাদের একটা ডাটা চলে আসলো একটা শিটে। এখন সিমিলারভাবে এই এক ফর্মুলা দিয়ে আমাদের এই যাবতীয় যতগুলো রো আছে সমস্ত রোদের ডাটাটা আমরা রিপিট করাবো। তো এটা কীভাবে করব, প্রথমে কিন্তু আমরা এই শিটের প্রতিটা কলাম ফিক্সড করছিলাম সিলেক্ট করার পরে।
আর এই শিটে কিন্তু আমরা কোনো কলাম ফিক্সড করি না। যেমন এখানে সামারির FC4, এই যে দেখাই, আমরা এখানে ক্লিক করার পরে এখানের এই যে সামারি C4, এই হচ্ছে এই 4, এই হলো C, এর হচ্ছে এইটা। আর এখানে ছিল আমার সামারির B5, এই যে সামারির এই যে B, এ হলো 5, মানে এটা হচ্ছে বায়ার, আর C4 হচ্ছে আমার ফিলিস, মানে এটা হচ্ছে আমার ফেব্রিকের টাইপ। তো এখন কি করব আমরা, যেহেতু এই ফর্মুলা ইউজ করে আরও অন্যান্য কলামে ডাটা ফেলবো, সেই জন্য আমরা এখান থেকে এই সামারির C4 ফিক্স করব। এটা ফিক্স করার জন্য শিফট চাইপে আমরা ডলার সাইনটা দিয়ে দেবো 4 এর আগে, আর এখান থেকে বির আগে দেবো হচ্ছে একটা ডলার সাইন। শেষ, কাজ কিন্তু শেষ। এর মানে হচ্ছে আমরা এইটা ফিক্স করলাম আর এইটা ফিক্স করলাম। এখন যদি আমরা এদিকে আস্তে আস্তে টানি, তার মানে আমার এবিসি বাইরের টেরি, রিপ, সিঙ্গেল আরসি নাই। এরপরে এটা পুরোটা ধরার পরে যদি নিজ দিকে টানি একবারে, এই যে ডাটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো। তার মানে কি, এবিসি বাইরের আমার ফিলিস কাপড় আছে এত, জেড বাইরের আমার ফিলিস আছে এত, এস এস জেডের আমার ফিলিস এত, টেরি এত, রিপ সিঙ্গেল আরসি নাই। এইবারে HRDর আমার HBCর আমার ফিলিস নাই, টেরি আছে, রিপ সিঙ্গেল আরসি নাই। এরপর HRDর আমার ফিলিস নাই, টেরি আছে, রিপ আছে, সিঙ্গেল আরসি আছে। দেখেন এইভাবে আপনারা এই SumIfs ফর্মুলা ব্যবহার করে অসংখ্য ডাটা থেকে খুব সহজেই এরকম করে সামারি রিপোর্ট তৈরি করতে পারবেন, খুবই সহজে, জাস্ট কয়েকটা মিনিটে। তো আমি এখানে টাইম বেশি লাগছে, কারণটা হচ্ছে অনেকগুলো কথা বলতে হয়েছে, বাট কাজটা শেখার পরে কিন্তু কাজটা করতে বেশি সময় লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটে কিন্তু কাজটা করা সম্ভব। তো আজকে ছিল এই ভিডিও, আশা করি হয়তো বুঝতে পারছেন। তো এরকম আরও আমরা নেক্সট আরও এক্সেলের আরও অ্যাডভান্স লেভেলের যে ফর্মুলাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।